বিজনেস স্ট্যাটিস্টিক্স বিবিএ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের চ্যাপ্টার ডাটা ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন অথবা ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আজকে 5 নম্বর ক্লাস। আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। এই জাতীয় অঙ্ক তোমাদের পরীক্ষায় পার্ট সিতে 10 মার্কসের হয়ে আসবে। আর্নিংস অফ 40 স্ট্রিট নাট সেলার আর গিভেন বিলো ইন টাকা। 40 জন স্ট্রিট নাট সেলারের আয়ের পরিমাণ এখানে দেওয়া হয়েছে। অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবেন, ধারাবাহিক দেখতে হবে। রিকোয়ারমেন্ট: মেক এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাই টেকিং সুইটেবল ক্লাস ইন্টারভেলস। এটা আমরা 1 নম্বর 2 নম্বর ক্লাস দেখলেই পারবো। রিপ্রেজেন্ট দি ডাটা উইথ এ হিস্টোগ্রাম। হিস্টোগ্রামে এই ডাটাগুলা বসিয়ে ফাইন্ড দ্য মোড ফ্রম দ্য হিস্টোগ্রাম। আয়তলেখ অঙ্কন করে আয়তলেখ থেকে মোড অথবা প্রচুরক বাহির করার জন্য বলা হয়েছে। তখন এটা আমি তোমাদেরকে সহজে বোঝাতে চাই। তো এইরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় পার্ট সিতে 10 মার্কসের হয়ে থাকবে। তো প্রথম রিকোয়ারমেন্ট, সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা বাহির করে, রেঞ্জ বাহির করে, ক্লাস ইন্টারভেল বাহির করে আমরা ডাটাগুলো সাজিয়ে নিব। তারপরেই আয়তলেখ অঙ্কন করব। তারপর আয়তলেখ থেকে মোড বা প্রচুরক আমরা বাহির করব। আর আমার এই ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখে নাও, তাহলে দেখতে কোনো অসুবিধা হবে না। এই জন্য আমি প্রশ্নটা এই জায়গায় রেখে দিলাম, আর সমাধান এক এক করে এখানে বুঝিয়ে দিচ্ছে, চিহ্নিত করে বুঝিয়ে দিচ্ছে। আমরা খুঁজে নিব যে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত। যদি ভালোভাবে আমরা খুঁজে নেই, এক এক করে যদি আমি এখানে দেখি, সর্বনিম্ন 12 দেখতে পাচ্ছি, সর্বোচ্চ কত 66 এটা দেখতে পাচ্ছি। অতএব পরিসর হবে হাইয়েস্ট ভ্যালু 66 থেকে লোয়েস্ট ভ্যালু 12 মাইনাস করলে 54। ডিটারমিনেশন অফ ক্লাস ইন্টারভেল অ্যাকর্ডিং টু স্টার্জেস রুল। ক্লাস ইন্টারভেলসটা এখন আমরা বাইর করব সি ইকুয়াল টু রেঞ্জ ভাগ 1 প্লাস 3.322 লগ এন। সূত্রাবলী বেসিক ক্লাসে দেখিয়ে দিয়েছি। রেঞ্জের মান 54, 1 প্লাস 3.322 লগ এনের মান এখানে এই যে 40 জন স্ট্রিট নাট সেলার, তো এনের মান এখানে 40। আমরা যদি ক্যালকুলেটরের মানটা বাইর করে নেই 8.54, আর এটা বাইর করার নিয়ম তো জানো, যেটা 10-এর খুব কাছাকাছি, সর্বসম 10। অতএব যেহেতু রেঞ্জ এখানে 54, এনের মান তো 40, তো নাম্বার অফ ক্লাসটা কতটা শ্রেণী হবে? আমরা রেঞ্জকে ক্লাস ইন্টারভেল 10 সি দ্বারা যদি ভাগ করি, 54কে 10 দ্বারা ভাগ করলে 5.4, যেটা 6-এর কাছাকাছি, 6টা শ্রেণী হবে। সর্বনিম্ন সংখ্যা যেহেতু 12, তাহলে আমরা 10 থেকে শ্রেণী ব্যবধান 10 করে নিয়ে ক্লাসগুলো সাজাতে পারি। ক্লাস ইন্টারভেল 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। তোমরা বলো তো এটা কোন পদ্ধতিতে ক্লাস সাজানো হয়েছে? এক্সক্লুসিভ মেথডে। কারণ 10 থেকে 20, 20 থেকে যেটা শেষ এইটার থেকে আবার 20 থেকে শুরু হয়েছে পরের লাইনে 20 থেকে 30। এখন ওই শ্রেণীতে যেমন 19 কোথায় থাকবে? নিশ্চয়ই 10 থেকে 20-এর ঘরে এখানে একটা টালি চিহ্ন। 45 কোথায় থাকবে? 40 থেকে 50-এর ঘরে এখানে টালি চিহ্ন। এরকম প্রত্যেকটা 2 নম্বর ক্লাসের মতো যেটা যেই শ্রেণীতেই বসুক না কেন আমরা বসিয়ে দিব, এটা তো সবাই জানো। দেন ফ্রিকোয়েন্সি এখানে 4টা, এখানে 6টা, এখানে 8টা, এখানে 12টা, এখানে 7টা, এখানে 3টা, যোগ করলে এনের মান 40। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা এখানে বাহির করতে পারি কিভাবে? 4, প্রথমে 4 আছে, আমরা এটা বেসিক ক্লাসে জেনেছি। 4-এর সাথে 6 যোগ করলে 10, 10-এর সাথে 8 যোগ করলে 18,
18 এর সাথে 12 যোগ করলে 30, 30 এর সাথে 7 যোগ করলে 37, 37 এর সাথে 3 যোগ করলে 40. Number 1 requirement, make a frequency distribution by taking suitable class interval. এটা আমরা বুঝতে পারলাম। এখন এই ডাটাগুলোকে represent the data with a histogram and find the mode from the histogram. হিস্টোগ্রাম থেকে প্রচুরক বাহির করার জন্য বলা হয়েছে, আর হিস্টোগ্রাম অথবা আয়তলেখ অঙ্কন করার জন্য বলা হয়েছে। এই সমাধানটাই এখন করব। প্রিয় শিক্ষার্থী, 3 নম্বর রিকোয়ারমেন্ট বা 2 নম্বর রিকোয়ারমেন্ট যেটা, ওইটা বোঝানোর জন্য আমি এইখানে তোমাদেরকে সহজে চিহ্নিত করে বুঝিয়ে দিচ্ছি, এবং এটা বোঝানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হবে এটা, আশা করি। আমরা এর আগে যে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করেছি, ক্লাস ইন্টারভেল, টেলিমার্ক, ফ্রিকোয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এখন যে আমরা হিস্টোগ্রাম অথবা আয়তলেখ অঙ্কন করব, এটা করব কোথায় থেকে? এই যে এইখানে ফ্রিকোয়েন্সি আছে, এই ফ্রিকোয়েন্সি সমূহ নিয়ে এবং শ্রেণী ব্যক্তি সমূহ নিয়ে আমরা আয়তলেখটা অঙ্কন করব। নিচের দিকে তোমরা যদি লক্ষ্য করো, এখানে আছে ক্লাস, দেখা যাচ্ছে। এই ক্লাসের মধ্যে 10 থেকে শুরু হবে। তো কিভাবে আসবে আমি তোমাদের দেখাই। যেমন 10 থেকে শুরু, 10, তারপর 20, 30, 40, 50, 60, 70 পর্যন্ত এভাবে যাবে। তো দেখো, প্রথমে 0 থেকে শুরু, আর গ্রাফ পেপারের প্রতি 5 ঘরকে এখানে 2 করে ধরা হয়েছে নিচের দিকে, ক্লাসের দিকে। অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। এখানে প্রতি 5 ঘরকে এখানে 10 ধরে, আর প্রতি ঘরকে 2 একক ধরা হয়েছে। প্রতি 5 ঘরকে এখানে মান হবে 10, প্রতি 1 ঘরকে ধরা হয়েছে 2, তো প্রতি 5 করে হবে 10। ওকে, তা উপরের দিকে প্রতি 5 ঘরকে 2 একক ধরা হয়েছে উপরের দিকে। যেমন ধরো, এইখান থেকে এতটুকু পর্যন্ত যদি আমরা যাই, গ্রাফ পেপারে 5টা ঘর আছে, মান ধরা হয়েছে 2। আবার 2 থেকে যদি আমরা 4 পর্যন্ত যাই, এখানে 5টা ঘর আছে, মান 2 ধরা হয়েছে। তাহলে 2, 4, 6, 8, 10, 12 এভাবে যেতে থাকবে। আর সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি যেহেতু 12 পর্যন্ত এখানে কাটা হয়েছে। আশা করবো এটা ক্লিয়ার। এখন পরবর্তী কাজ কি, পরবর্তী কাজটা কি আমরা বোঝার চেষ্টা করব। 0 থেকে 10 পর্যন্ত এইটা আমরা ঠিক এইভাবে কেটে দিব। যেমন 0 থেকে 10 পর্যন্ত আছে, প্রত্যেকটা গ্রাফ পেপারে এটা এইভাবে কাটা হয় শুরুতে। তারপর 10 থেকে 20 প্রথমে আছে এখানে 4। ওকে, তো 10 থেকে 20 শুরুতে এখানে 4 আছে। তো 4টা আমরা কিভাবে বসাবো? তোমরা লক্ষ্য করে দেখবে, এই হচ্ছে 4, এটা 4 না? 4 এর সোজা একটা আয়তলেখ আমরা নিচে নামিয়ে নিব, ঠিক এইভাবে। এই নামিয়ে নেওয়া হলো। তারপর আছে 6। তো এই যে দেখো 6 আছে, 6 এর সোজা এরকম একটা আয়তলেখ আমরা অঙ্কন করে নিব, নামিয়ে নিব। তারপর আছে 8। এই যে দেখো 8 আছে, 8 এর সোজা একটা আয়তলেখ এখানে নামানো হলো। তো 8 পরে আছে 12। এই যে 12 এর সোজা একটা আয়তলেখ আমরা এখানে নামিয়ে নিব। ওকে, 12 পরে 7। আচ্ছা, প্রতি 5 ঘরকে যেহেতু 2 ধরা হয়েছে, এই হলো 8, এই হলো 6, তাহলে 6 থেকে 8 পর্যন্ত 2 ব্যবধান। ঠিক মধ্যখানে যদি আমরা যাই, তখন এখানে মান হবে 1। তো 6 এর সাথে 1 যোগ করলে 7, তার মানে এইটার সোজা এই হলো 7। আমি কি বোঝাতে পেরেছি? 7 কোথায় হবে? পরেরটা যেহেতু এখানে এই যে 7 আছে, তো 8 এবং 6 এর মধ্যখানে 7 হবে। আয়তলেখটা সুন্দর করে এখানে নামিয়ে নাও, নামানো হলো।
তারপর 7 পরে কি আছে? 3 নিশ্চয়ই এখানে 4 এবং 2 এর মধ্যবর্তী জায়গায় হবে, এই মাঝখানেই হবে গ্রাফ পেপারে। তো এইটার সোজা আমি আয়তলেখটা নামিয়ে নিলাম। দেখো এখানে আমাদের আয়তলেখ অঙ্কন হয়ে গেছে, এবং কিভাবে হয়েছে আশা করবো এটা বুঝতে পেরেছ। আরেকটা রিকোয়ারমেন্ট আমাদের ছিল যে আয়তলেখ অঙ্কন করার পরে আমাদের মোড বাইর করতে হবে। এখন মোডটা আমরা কিভাবে বাইর করব এইটা এখন আমরা খুব সহজে বুঝবো। মোড বাইর করার নিয়মটা কি, এতটুকু পর্যন্ত আশা করব ক্লিয়ার। মোড বাইর করার নিয়ম হচ্ছে, এখানে তুমি সর্বোচ্চ আয়তলেখ কত দেখতে পাচ্ছ? এখানে সর্বোচ্চ আয়তলেখ এইটা দেখা যাচ্ছে, এইটা দেখা যাচ্ছে। এইটা সোজা তুমি নামিয়ে নাও, সোজা একবার নিচের দিকে নামিয়ে নাও। এটা এমনিতেই নামানো আছে। ওকে, একেবারে এই কোণ থেকে আগের যে আয়তলেখের উপরের কোণ ওইটার সাথে টান দিয়ে মিলাতে হবে। যেমন আমি এখন এটা টান দিয়ে মিলালাম, ঠিক আছে? তোমরা ঠিক বরাবর টান দিবে, এইরকম টান দিয়ে মিলালাম। তারপর এই কোণ থেকে পরের যে আয়তলেখ আছে এইটা পর্যন্ত টান দিয়ে মিলাতে হবে। এখন এই দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে, এক কোণ থেকে আরেক কোণে টান দিয়ে মিলিয়েছে, এখানে এক কোণ থেকে আরেক কোণে টান দিয়ে স্কেল দিয়ে আমরা টান দিব, টান দিয়ে মিলিয়েছে। এই দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে এই জায়গায়, এইখান থেকে ঠিক নিচে বরাবর আমরা নামিয়ে নিব, নামিয়ে নিলাম। এইখান থেকে এই যে ঠিক এইভাবে আমরা নামিয়ে নিলাম। এখন দেখতে হবে এটা 40 থেকে 50-এর গড়ের মধ্যে পড়েছে। তো 40 থেকে 50 হলে এটা নিশ্চয়ই আমরা হিসাব করতে পারবো প্রতি এক গড়কে 2 ধরা হয়েছে। এক গড়কে যদি 2 ধরা হয়, এটা 2 নম্বর গড়েই গ্রাফ পেপারের ওখানে পড়বে। তার মানে 40, 42, 44। এটা 44 এখানে দেখো লেখা হয়েছে যে 44-এর গড়ে যেহেতু পড়েছে, অতএব মোট হচ্ছে 44। এইভাবে আয়তলেখ অঙ্কন করার পরে ঠিক এই পদ্ধতিতে মোড অথবা প্রচুরক বাহির করা যায়। আমি আশা করব তোমাদের বোঝাতে পেরেছি। এখানে দুইটা সরল রেখা টান দিয়ে মিলানোর পরে যেটা নিচে নেমে যাবে, এইখান থেকে ঠিক এইভাবে আমরা চিহ্নিত করে দিব মোড ইকুয়াল টু 44। এটা 44-এ মিলিত হয়েছে, সুতরাং প্রচুরক এই 44। এই জাতীয় একটা অঙ্ক তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছ।